শ্রী চন্দ্রিমা হাজির হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। 2023 আমাদের বিদায় গেছে। 2024-এ আমি জানাই প্রত্যেকটা মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। 2023 অনেকেরই ভালো যায়নি। আমাকে আপনারা অনেকেই বলেছেন 2024 আমার কেমন যাবে, সেই নিয়ে একটু বলে দিই। 2023 ছিল আমাদের যোগফল সংখ্যা আপনি যদি করেন, দেখুন 2023, তাহলে সেটা আমার দাঁড়াচ্ছে কেতুর বছর। 2023 যোগফল দেখুন 7 আসছে। 7 মানে হচ্ছে আমাদের কেতুকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে নিউমারোলজিক্যালি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী। কেতু সব কিছুতে বাধা দেয়, দুঃখ দেয়, অবসাদ দেয়। তো দেখবেন এটা অনেক মানুষের ক্ষেত্রেই কিন্তু হয়েছে। 2023 তো গেছে, এবার 2024 কেমন যাবে এই নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করছেন। আমি বলে দিচ্ছি, কিছু জিনিস আপনাদের নিজেদেরকে সঠিকভাবে পালন করতে হবে, তাহলে কি আপনি দেখবেন 2024 ভালো যাচ্ছে। 2024-এ অবশ্যই করে যোগফল আসছে দেখুন 2024, অর্থাৎ টোটাল যোগফল গিয়ে আমার দাঁড়াচ্ছে শনি অর্থাৎ স্যাটার্ন কি করে, ধর্মরাজ বলি, সে হচ্ছে কর্মফলদাতা। আপনি যদি নিষ্ঠা সহকারে নিষ্ঠাবান হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে দেখবেন 2024-23-এর থেকে ভালো যাচ্ছে। অর্থাৎ ডিসিপ্লিন, আপনাকে অবশ্যই করে আপনার ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হবে। ডিসিপ্লিন যদি আপনি মেনটেন না করেন, তাহলে 2024 আপনার কিন্তু ভালো যাবে না। এরপরে বলছি মিথ্যে সংসর্গ, অর্থাৎ কোনো আমি কি বলবো, যেটাকে মানে অবৈধ কোনো কাজের সাথে যারা লিপ্ত আছেন তারা সজাগ হয়ে যান। তারা কিন্তু এই সময় 2024-এ যে কোনো রকম সমস্যায় পড়ে যেতে পারেন। আর একটা কথা বলি, যারা কোনো রকম নেশা করেন, এই নেশা যারা করছেন তাদেরকেও আমি জানাচ্ছি, আপনারা নেশাকে আপনারা পরিত্যাগ করুন, সৎ পথে চলুন, সৎ পথে আয় করুন, এবং সব থেকে বড় কথা এবং দামি জিনিস হচ্ছে মানুষকে দান করুন। বৃদ্ধ বা বৃদ্ধাদের আপনি একটু দেখাশুনো করুন। বাড়িতে আপনার থেকে বয়স্ক যারা আছে, বাবা মা, সকলকে আপনারা একটু সেবা করুন, তাদের দেখাশুনো করুন সঠিকভাবে, তাদের অবজ্ঞা করবেন না। এইগুলো করুন, দেখবেন আপনি নিশ্চয়ই সুফল পাবেন। এবং প্রতিটা দিন হনুমান চালিসা পড়তে আপনারা ভুলবেন না। হনুমান চালিসা কিন্তু প্রত্যেক দিন পড়বেন, এবং পারলে প্রতি শনিবার করে এবং মঙ্গলবার করে কোনো কালী মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসবেন। দেখবেন আপনার কিন্তু সত্যি ভালো হবে, ভালো থাকবেন।